আসসালামু আলাইকুম দর্শক, যে কোনো স্ন্যাক্স আইটেমে স্বাদ বাড়াতে অথবা নুডলস কিংবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের কিন্তু কোনো জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর ধরে এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় তার অনেকগুলো টিপস সহ পুরো রেসিপিটি। এই রকম টমেটো সস কেচাপ বানাতে ভিডিওটির সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে আবার ভুলে যাবেন না। টমেটো সস বা কেচাপ বানাতে অবশ্যই পাকা পাকা টমেটোর প্রয়োজন হবে, আর একসাথে কম তৈরি না করে একটু বেশি তৈরি করে নেওয়া ভালো। তবে আমি এখানে 1 কেজি পাকা টমেটো দিয়ে আপনাদেরকে টমেটো সস বা এই কেচাপটি তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। তবে আপনারা যদি এর চেয়ে বেশি তৈরি করেন তাহলে উপকরণগুলো একই রেখে অনুপাতে বেশি বেশি দিয়ে এই সসটি তৈরি করে নেবেন। এই টমেটোটা আমরা সবাই চিনি, এটি হচ্ছে দেশি টমেটো। এই টমেটোটার আনাগোনাটা শীতকালে একটু বেশি হয়ে থাকে, আর এই দেশি টমেটোটা খেতে মজা হলেও এর টক ভাবটা একটু বেশি ও বিচির পরিমাণটাও একটু বেশি হয়ে থাকে, তাই লিকুইড এর পরিমাণটাও বেশি হয়ে থাকে। তাই এই দেশি টমেটো বাদ দিয়ে সারা বছর যে টমেটো পাওয়া যায় এই মিষ্টি টমেটো দিয়েই টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করে দেখাবো। কারণ এই টমেটোর টক ভাব ও বিচির পরিমাণটা কম হয়ে থাকে এবং সলিডের পরিমাণটা বেশি হয়ে থাকে। তবে দেশি টমেটো দিয়েও টমেটো সস বা কেচাপ তৈরি করলেও টমেটো সস বা কেচাপটিও ভীষণ টেস্টি হয়ে থাকে। আমি এখন টমেটোগুলো কেটে নিচ্ছি এবং মুখের অংশের এই শক্ত অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এবং টমেটোগুলো একটু চিকন করে কেটে নেওয়াই ভালো, তাই আমি চিকন করেই কেটে নিচ্ছি। সবগুলো টমেটোই এভাবে চিকন করে কেটে নিব। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে আমি একটি চুলায় হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর আধা কাপ পরিমাণে পানি অ্যাড করছি। যদিও টমেটো থেকে অনেক পানি বের হবে, তারপরও প্রথম অবস্থায় যেন হাঁড়িতে তলনিতে না ধরে যায় সেজন্য এই পানি অ্যাড করা। প্রথম অবস্থায় 4-5 মিনিট ফুল আঁচে জাল করার পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এভাবেই মাঝে মাঝে ঢাকনা সরিয়ে টমেটোগুলো নেড়েচেড়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। প্রায় 25 মিনিট লেগেছে আমার এই টমেটোটা সেদ্ধ হতে। এখন আমি এই ঢাকনাটা খুলে দিয়ে অপেক্ষা করব এই টমেটোটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য। টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এই ব্লেন্ডারে এই টমেটোগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিব। টমেটোটা দেখে মনে হচ্ছে ভীষণ ভালোভাবেই ব্লেন্ড হয়েছে, তারপরেও একটি স্টেপ বাকি রয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে টমেটোর পিউরি। চাইলে আপনারা সারা বছর এই পর্যায়ে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছে হবে বা দরকার হবে তখন যে কোনো সস বা কেচাপ তৈরি করে নিতে পারবেন। টমেটোর কেচাপ বা সস তৈরি করতে এই টমেটোর পিউরিটা অবশ্যই খুব মিহি করে ছেঁকে নিতে হবে। আমি একটি ছাঁকনির দ্বারা এই টমেটোর পিউরিটা ছেঁকে নিচ্ছি। তবে আপনারা চাইলে পাতলা সুতি বয়েল কাপড় দিয়েও এই কাজটি করে নিতে পারেন, কারণ টমেটোগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করার পরেও এর ভিতরে কিছুটা বিচি থেকেই যায়। টমেটো পিউরিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন এখানে কিছু অবশিষ্ট জমা হয়ে আছে। আর টমেটো সসে যদি এই অবশিষ্ট অংশ থাকতো তাহলে কিন্তু টমেটো সসটি ভালো হতো না। এই তো বের হয়ে গিয়েছে একেবারে মিহি টমেটোর পিউরি। এখন এই পিউরিটাকে প্রসেসিং করার পালা। এখন এই টমেটোর পিউরিটা আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের কালারটা যতটা লাল হবে আপনার সসের কালারটা ততটাই সুন্দর আসবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি 10 মিনিটের মতো। আর আরেকটি কথা, টমেটো সস বা কেচাপের মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও কিছুটা পার্থক্য রয়েছে। টমেটো সসে সাধারণত পেঁয়াজ রসুনের কুচি, কিছুটা অয়েল ও আর কিছু হার্বস ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত টমেটো কেচাপে এইসব ব্যবহার করা হয় না। সংরক্ষণের দিক দিয়ে টমেটো কেচাপটাই কিন্তু বেস্ট। টমেটো কেচাপে সাদা সিরকা বা ভিনেগার ব্যবহার করা হয়, কিন্তু টমেটোর সসের ক্ষেত্রে এই ভিনেগারটি ব্যবহার করা হয় না। টমেটোর পিউরিটা নাড়াচাড়া করতে করতে যখন অনেকটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা সিরকা বা ভিনেগার। 1 কেজি টমেটোর জন্য এই 1/4 কাপ ভিনেগার দিতেই হবে।
আর এই ভিনেগারের জন্যই অনেক দিন পর্যন্ত এই টমেটো কেচাপটি ভালো থাকবে। আরও 2 মিনিটের মতো আমি টমেটো সসটি জাল করে নিয়েছি। এখন আমি এই টমেটো সসটি চেক করে নিব। সামান্য পরিমাণে একটি প্লেটে আমি টমেটো কেচাপটি নিয়ে নিচ্ছি এবং হালকা একটু ঘুরিয়ে কাত করে ধরছি, এবং যখন দেখব টমেটো কেচাপটি এবড়ো থেবড়ো হয়ে খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসছে, ঠিক সেই পর্যায়ে 1 টেবিল চামচ পানির সাথে আমি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি আমি এক হাত দিয়ে টমেটো কেচাপে ঢালবো আর সঙ্গে সঙ্গেই মিশিয়ে দিব, তা না হলে দলা পেকে যেতে পারে। এখন আমি চুলা মিডিয়াম আছে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা টমেটো কেচাপটি একটু খেয়ে দেখতে পারেন। যদি আপনাদের কাছে মরিচ, লবণ এবং চিনির পরিমাণটা যদি কম মনে হয় তাহলে সামান্য পরিমাণে আরও একটু এখানে অ্যাড করে 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আর অনবরত টমেটো সসটি নাড়তে হবে, তা না হলে এই রকম করে ফুটতে থাকবে। আর এইভাবে সসটি ফুটতে থাকলে খুবই বিরক্তিকর লাগে, তাই অনবরত নেড়ে চেড়ে সসটি রান্না করে নিতে হবে। এবং আবারও একটু চেক করে নিচ্ছি টমেটো কেচাপটি একেবারে পারফেক্ট হয়েছে কিনা। দেখুন টমেটো কেচাপটি কিন্তু খুব পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। আমি প্লেটটি কাত করে ধরার পরেও আগের মতো এবড়ো থেবড়ো হয়ে খুব দ্রুত পড়ে যাচ্ছে না। এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এরকম পারফেক্ট যদি টমেটো কেচাপ চান তাহলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করতেই হবে। এই টমেটো কেচাপটি 6 থেকে 7 মাস এমনিতেই ভালো থাকবে, আর তার চাইতে বেশি যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে একটি পারফেক্ট টমেটো কেচাপের রেসিপি দিতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।